কিছু অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে সাজানো আজকের ভিডিওটি। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ থাকতো না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। সুশিক্ষার লক্ষণ হলো তা মানুষকে অভিভূত না করে তাহা মানুষকে মুক্তিদান করে। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয় না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। নামকরা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদ্যার চেয়ে অহংকারটা বেশি শেখে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। গরিব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে খিদে। শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা, কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত। অন্যকে ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। একজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই নিজেকে নিজের মতো করে দেখতে পারে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানী গুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রাই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। মানুষ অহংকারগুলোকে তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না, সে ছোঁয়াকেই পাওয়া মনে করে। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে
শিক্ষিত জাতি দেব। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুসংস্কারকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এই দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিচ্ছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। অপমান হলো একটি তীর, যতই ভুলে যেতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেই যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরা থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি চাই তোমার মুখে হাসি থাকুক,
তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক, তুমি ভালো থাকো। পৃথিবীতে তোমার হাসির চাইতে দামি আর কিছু নেই। তোমার হাসি, তোমার আনন্দ, তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়েও হয় না। তোমাকে ভালোবাসি, এর চাইতে নিরেট সত্য আর কিছুই নেই। তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে, তোমাকে হাসতে হবে, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। পৃথিবীতে ভালোবাসার মানুষকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি চাই তোমার জীবন ভালোবাসায় ভরপুর হোক, অবহেলা অনাদরে নয়। জীবন কাটুক শুধু ভালোবাসায়। তোমার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতার রূপ নেয় যেন। যাকে ভালোবাসি, দুঃখ যেন তার দ্বারের কাছেও না আসে। পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে বলতে না পারি ভালোবাসি, তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাব না। আমি আর কিচ্ছু চাই না, জানো, বিশ্বাস করো। আমি তোমার ভালো চাই। পৃথিবীতে যা কিছু ভালো, সব ভালো তোমার হোক। যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো, জানার মতো অনুভূতি আর হয় না। তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি, তুমি হাসলেই যে আমি আরো কয়েক যুগ বাঁচার আকুতি করি এই পৃথিবীতে। আমরা যাকে ভীষণভাবে হারানোর ভয় পাই, মনে করি তাকে ছাড়া আমি ভীষণ অচল। সন্দেহ নেই যে তাকে আমরা খুব ভালোবাসি। আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ, এমন কোনো বিশেষ সময় আসে যে আমরা মনের দিক থেকে সেই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আমরা একে অপরের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু এই গভীর সম্পর্কের গভীরতাও এখন ক্ষণস্থায়ী হয়ে গেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কর্তব্য আর আত্মসম্মানের টানাপোড়েনে ভেঙে যাচ্ছে এই গভীর সম্পর্কগুলো। আমরা কেউ কারো কাছে হারতে রাজি নই, মাঝখান থেকে হেরে যাচ্ছে সম্পর্কগুলো। আমরা যখন একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমরা সম্পর্কের অনেকটা গভীরে চলে যাই, একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি। বিবাহের পরে আমরা যখন বাস্তবতার সম্মুখীন হই, আমরা ভুলে যাই প্রতিশ্রুতির কথা। যে মেয়েটি একদিন ভীষণ পরিপাটি সেজেগুজে মেকআপ করে লিপস্টিক পরে ছেলেটির জন্য অপেক্ষা করত, সেই মেয়েটি আজ সংসারী হয়ে শত ব্যস্ততার মাঝে অবসরের অপেক্ষায় থাকে। বেশ অনেকগুলো দিন নিজেকে আয়নায় ভালো করে দেখা হয় না। সে সেই মেয়েটিকে খোঁজে যে রান্নাঘরের ব্যস্ততার সময় এসে বলবে, ব্রেকফাস্টটা করা হয়েছে তো, না হয়নি। সেই মানুষ যে কোনো দিন হঠাৎই আমাদের পছন্দের রঙের শাড়িটা এনে দিয়ে বলবে, তোমার পছন্দ হয়েছে তো। শত ব্যস্ততার মাঝে মনে রাখবে আমার জন্মদিন, আমাদের সেই প্রথম দেখার দিন। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা যার থেকে এই সব কিছু আশা করি, আমাদের বিপরীতে থাকা সেই মানুষটি দায়িত্ব এবং কর্তব্যের চাপে নিজেকে ব্যস্ত করে ফেলে। আমরা প্রত্যেককে যে ধারণা করে রাখি বিয়ের আগে থেকে, পরে সেই ধারণার সঙ্গে, সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবের স্বামী বা স্ত্রী মিল খুঁজে পায় না। তখন সম্পর্কের মধ্যে সংঘাত বা বিবাদ অনিবার্য হয়ে ওঠে। ফলে আমরা একে অপরের সঙ্গে গুরুত্বহীন হয়ে পড়ি। একদিন ভালোবেসে যে হাতে আমরা নিজেকে তুলে দিই,
সে হাত আমাদের কাছে কখনো সান্ত্বনার, কখনো আদর ভালোবাসার, আবার কখনো ছিল প্রেমের। বাস্তবতার সম্মুখীন হয়ে আমরা বাধ্য হয়ে অবশেষে সেই হাত ছেড়ে যাই। ভেঙে যায় একটা সুন্দর সম্পর্ক। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সকলেই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।